হ্যালো বন্ধুরা, নমিডিক এপিকিউর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি এবার। তো চলুন যাওয়া যাক, আপনাদের সাথে আমরা ঘুরে আসি, দেখে আসি শীতকালীন দীঘা কেমন লাগে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন ঘুরে এসে দেখা যাক শীতকালীন দীঘা লকডাউনের পর কেমন আছে। তো চলুন যাওয়া যাক। এটা হলো আমাদের বাস। এই বাসে করে আমরা এবার যাব দীঘা। দেখা যাক কেমন লাগে। তো চলুন ঘুরে আসি, রাস্তায় এবার কথা হবে আপনাদের সাথে। বাস টার্মিনাস থেকে প্রতিদিন দীঘার উদ্দেশ্যে এসি নন এসি সব রকমই বাস ছাড়ে। আমরা দুপুর 1:30টার সময় 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। অলমোস্ট 5 ঘন্টা জার্নি করে সন্ধ্যা 6:30টার সময় আমরা এসে পৌঁছলাম দীঘায়। এটা আমাদের হোটেল রানীকুঠি। এই হোটেলটি আমাদের ফোনের মাধ্যমে আগে থেকেই বুক করা ছিল। এই ডাবল বেডরুমের ভাড়া আমাদের পড়েছিল 1200 টাকা করে। এই হোটেলে আপনারা এর থেকেও কমেও রুম পেয়ে যাবেন। আমি এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। হোটেলের স্টাফদের ব্যবহার খুবই পরিপাটি, এবং আমরা যখন হোটেলে ঢুকলাম তখন আমাদের সামনেই হোটেল রুমটি তারা স্যানিটাইজ করে দিল, এবং ঘর খুবই পরিষ্কার, যেটা এই সিচুয়েশনের জন্য আমার খুবই সেফ বলে মনে হলো। আমরা এখন নাইট ওয়াকে বেরিয়েছি দীঘায়। চলুন ঘুরে ঘুরে দেখি কোথায় কি পাওয়া যায়। হেলথের কথা মাথায় রেখে আমরা মাছের বদলে পনির টিক্কাটা প্রেফার করলাম। এই হোটেলের রেস্তোরাঁতেই আমরা রাতের ডিনার সেরেছিলাম। আমরা নিয়েছিলাম ফিশ থালি। তার মধ্যে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি এবং রুই মাছ। আর আমাদের 120 টাকা করে পার প্লেট লেগেছিল। এখন আমাদের চা পানের পর্ব চলছে। ব্যালকনিতে বসে, দীঘার সি বিচের ধারে ব্যালকনি, সেখানে বসে চা পানের মজাই আলাদা। আমার বন্ধুদের সঙ্গে তো আপনাদের পরিচয় করে নেই। এটা হলো আমার বন্ধু অজয়, এটা হলো বুদ্ধদা, এটা হলো তরুণদা। চলুন চা পান করা যাক দীঘার ব্যালকনিতে বসে। গরম গরম লাগবে।
সকালের ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি আর ঘুগনি। 4টে লুচি আর 1 প্লেট ঘুগনি আমাদের পড়েছিল 25 টাকা করে। চারটে 10টা করবোই লাগবে। এখন আমরা আছি দীঘার মোহনায়। সবাই আছে দেখতে পাচ্ছেন। অনেকটাই ফাঁকা ফাঁকা দীঘার মোহনা এখন। এতটা ফাঁকা হবে দীঘার মোহনা সেটা ভাবা যায়নি। সেই দূরে ঝাউবন দেখা যাচ্ছে। এরপরে আমাদের ডেস্টিনেশন শঙ্করপুর। শঙ্করপুরে গিয়েও আপনাদের দেখাবো শঙ্করপুর সি বিচটা কেমন। অনেক উন্নত করেছে। এখনও সেই যে অটোটা আমাদের যেখান থেকে নিয়ে আসলো সেটা মেরিন ড্রাইভ, সেটা আগে ছিল না। কিছুদিন আগেই রাজ্য সরকার এই মেরিন ড্রাইভটা করেছে, যার ফলে এখানে আসাটা অনেকটাই সুবিধা হয়েছে। ধরুন দা, আগে কিন্তু এত নৌকা দেখা যেত না। জলটা অনেক বেশি শান্ত, মানে ফিশিং চলছে, প্রচুর নৌকো। হ্যাঁ, জনসংখ্যা কম, তাই তো দেখছি। পর্যটক কম আছে, কিন্তু খুব সুন্দর। তাহলে পরিবেশ খুব শীতকালীন ভালো, দীঘা কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর লাগছে। নিরিবিলি একদিনের জন্য খুব সুন্দর। খুবই ভালো। সত্যিই তাই। চলো তাহলে মোহনায় আসল জায়গায় গিয়ে ঘুরে দেখে আসি আমরা। দেখা যাক। যাওয়া যায়। চলো যাওয়া যাক। টাকা আমার কিছু অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। চলেন মোহনার দিকে যাওয়া যাক। অনেকটা চড়া পড়ে আছে এখন। এটা কি করলে? আমরা এবার যাচ্ছি মোহনার দিকে। চলুন যাওয়া যাক। খুব এনজয় হচ্ছে দীঘাতে ঘুরতে এসে। ভালো ভালো মাছ ভাজা খেতে পারবে। মাছ ভাজা তো আছেই, দীঘার আকর্ষণ মাছ ভাজা। কিন্তু আমার মনে হয় সেই মাছ ভাজাগুলো আপনার না খাওয়াই ভালো, তাই না? হ্যাঁ, মাছ ভাজা না খাওয়াই ভালো। তার থেকে মাছ কিনে ভাজা করে খেলে ভালো হয়। হ্যাঁ, তো আমরা মাছ ভাজা খাইনি, আমরা পনির টিক্কা খেয়েছিলাম। সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে, খারাপ করেনি। পনির টিক্কা এসে খেয়ে দেখতে পারেন, এখানে গ্রিল করে দেয়, খারাপ হয় না, ভালোই করে। 50 টাকা করে নিয়েছিল পনির টিক্কা। 4টে করে দেয়, ভালো। 4 পিস করে পনির থাকে, খারাপ হয় না, ভালো। অ্যাভারেজ। কিন্তু তাও ঘুরতে এসে তো ঠিকই আছে। মাছগুলো কোথায় পাওয়া যায়? চলে যেতে হবে। ওপরে না? শুটকি মাছ? ভিডিও থাকলে পাবেন। আর না হলে আচ্ছা। শঙ্করপুর যাচ্ছি আমরা। শঙ্করপুরে পাবোই, শঙ্করপুর তো মাছেরই ভেরি, তাই না? শঙ্করপুর মাছের। মাছের জন্যই শঙ্করপুর। তাহলে শঙ্করপুর যাচ্ছে। ওই অটোওয়ালাকে ডাকলে চলে আসবে, দেখেন ফোন করে। তাই বলে আগে আস আগে আস। আপনারা যখন শঙ্করপুর কিংবা মোহনায় আসবেন, একটা অটো বুক করে নেবেন। অটো বার্গেনিং করে আমাদের কাছ থেকে 400 টাকা নিল। এখানে কোনো ফিক্সড প্রাইস নেই, যার কাছে যেমন নিয়ে পারে আর কি। একটু বার্গেনিং করে উঠতে হবে। এখানে এসে অনেকে ঘোড়ায়ও চড়ছে,
দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগবে। সমুদ্রের পাড়ে এসে ঘোড়ার পিঠে বসে। আরে কি করছো? ফুটবল খেলছে আমাদের এক ইস্ট বেঙ্গল প্লেয়ার, ওটা জানা কি? মোহনা ট্রলারে মাছ ধরতে যাচ্ছে। ভেতরেই থাকে, এর মধ্যেই খাওয়া দাওয়া, এর মধ্যেই সব। সুন্দরবনে লঞ্চে রাত কাটিয়েছো কোনোদিন? হ্যাঁ 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 সুন্দরবনে লঞ্চে রাত কাটিয়েছো? আমরা কাটিয়েছি 31 ডিসেম্বর। মাছ খেতে থাকে তো, মরে যায় তো, পচে যায়। তারপরে মাছ ধরে এখানে একটু এটা ফাঁকায় ঢুকে গিয়ে বেরোতে না পারি, তবে মাছ থাকে। ওইখানে বসলে ছবি ভালো হবে না। এটা কি? এটা তো আমাদের সোদপুর প্ল্যাটফর্মের যে মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলে ভাঙা চোরা ওই রাত ভর মাছ ধরেছে, এখন দিচ্ছে। আর বলতে পারবো না। এটাও খাও। কত করে এগুলো? 180 লোটে। তো দীপুদা, আমরা তো মোহনায় ঘুরলাম, হ্যাঁ, এবার কোথায় যাবো? শঙ্করপুর। শঙ্করপুর যাবো। শঙ্করপুরে কি কি দেখার আছে তাও? শঙ্করপুর সিরিজ আছে আর সিনসিরানি আছে। আচ্ছা চলো তাহলে শঙ্করপুর যাওয়া যাক। হ্যাঁ, মোবাইল নাম্বারটা তো আমরা দীপুদার মোবাইল নাম্বার আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের কোনো কোয়ারি থাকলে দীপুদার সঙ্গে কথা বলে নেবেন। তো আপনাদের শঙ্করপুর, মোহনা, আর কোথায় কোথায় নিয়ে যাও তুমি? তাজপুর, মন্দারমণি, তাজপুর, মন্দারমণি, আর ওদিকে উড়িষ্যার বর্ডার। উড়িষ্যা তালসারি, উদয়পুর, বিচিত্রাপুর, কৃষ্ণেশ্বর মন্দির। আচ্ছা, আপনারা যদি দীঘা এসে ঘুরতে চান তো দীপুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ডেসক্রিপশন বক্সে দীপুদার নাম্বার দিয়ে দেবো। তো দীপুদার সঙ্গে এসে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। তো দীপুদা চলো যাওয়া যাক। হ্যাঁ স্যার। হ্যাঁ তো বন্ধুরা, আমরা এবার উপস্থিত হয়েছি শঙ্করপুরে। তো আমাদের অটোওয়ালা দাদা আমাদের ছেড়ে দিয়ে গেল শঙ্করপুরে, উনি দাঁড়িয়ে আছে। আমরা আবার যাব একটু পরে, ওনার অটোতেই আবার দীঘা, নিউ দীঘা ফিরে যাব। তো শঙ্করপুরে এসে উপস্থিত হয়েছি। খুবই নিরিবিলি জায়গা, মানে এই মুহূর্তে সেরকম লোক একটা এখানে আসেনি আপাতত। আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরছি, মোটামুটি কোভিড প্রোটোকল মেনেই চলছি। আশেপাশে কেউ নেই, আমরা চারজন একসঙ্গেই থাকি বলে মাস্কটা একটু খুলে রেখেছি, আর কিছু না। তো আমরা ঘুরছি একসাথেই, দেখি শঙ্করপুরটা কেমন লাগে। ভালো জায়গা, খুব সুন্দর। শান্ত জায়গা। এখানে আপনাদের হোটেলও পেয়ে যাবেন। ডাইরেক্ট শঙ্করপুর যারা এসে থাকতে চান তাদের জন্য হোটেলও আছে। হ্যাঁ, লোকের গ্যাঞ্জামও কম থাকবে। তো আপনারা এখানে এসে থাকতেও পারেন, অসুবিধা কিছু নেই। এখানে কিছু হোটেলও আছে, তো আপনারা শঙ্করপুরে এসে থাকতেও পারেন, অসুবিধা কিছু নেই। বিচও আমরা একদম পাশে, হোটেলের পাশেই বিচ পাবেন। দীঘার মতো তো কনজাস্টেড নয়। আর যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য শঙ্করপুরটা খুবই ভালো, তাই তো?
তো চলো শঙ্করপুরটা আমরা একটু শঙ্করপুর বিচটা আমরা একটু ঘুরে আসি, দেখি কেমন লাগে। চলুন তাহলে ঘুরে দেখা যাক শঙ্করপুর বিচটা। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন আছি শঙ্করপুরে, আপনাদের যেমন বললাম একদম ফাঁকা রয়েছে শঙ্করপুর। শীতকালীন দীঘা আমরা যেমন ভেবেছিলাম, শীতকালীন দীঘাটা আমরা কিন্তু সেরকম পেলাম না। তাই একদমই ফাঁকা শঙ্করপুর সি বিচ। হ্যাঁ, এটা যত সম্ভব কোভিডের কারণেই লোকজন খুবই কম। তো আপনারা শঙ্করপুরে হোটেলও নিতে পারেন, শঙ্করপুরে এসে থাকতেও পারেন, সেরকম পরিবেশটা খুবই ভালো। তো এখানে এসেও থাকতে পারেন। ভালো জায়গা। এটা করেছে মাছের নিচে আমরা যদি পার ধরে যদি হেঁটে হেঁটে চেষ্টা করতাম কাছে কাছে তো। তখন নন্দকুমার ডুবে যেতে পারত। দিশে আছে। হ্যাঁ, ওটা শঙ্করপুর, এটা নতুন হয়েছে 4 বছর, মেন শঙ্করপুর সামনে আর 3 আচ্ছা, এটা নিউ শঙ্করপুর তাই তো? ওখানে মাছ ফাছ আসে ধরে। হ্যাঁ, ওখানে মৎস্য বন্দর যেতে